ওডোনিল জিপার প্রেজেন্টস রানী রাসমণি। পেশন্য এই টাউরপোর সঙ্গে আলাপ হয়েছে? এ হলো দ্বারিকা টাউরপো, ভূপাল টাউরপোর ছোট ভাই। এই দ্বারিকা টাউরপোর বাড়ির সবকিছু সামলে সুমলে রাখে, নয়তো যা রাগ ভূপাল টাউরপোর, আর তেমনই রাগ মেশোবাবুর। বৌঠান, আপনি আমার দাদাকে কেন বদনাম করছেন? হ্যাঁ, মানছি আমার দাদাটা একটুতেই রেগে ওঠে, তবে ওর রাগ কমতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। দ্বারিকা, তোকে না বলেছিলাম বাবা মশাইয়ের ওষুধটা নিয়ে এসে রাখতে? ডাক্তার গুপ্তর কাছে যাসনি তুই? না মানে আসলে দাদা, এই নানা রকম হট্টগোলের মধ্যে এত বড় দায়িত্বখানা ভুলে গেলি। ডাক্তার গুপ্ত বারবার বলে দিয়েছেন বাবা মশাই যেন নিয়মিত ওই মিক্সচার খানা খান। আর তুই তো জানিস দ্বারিকা, বাবা মশাই কোনোদিন নিজের শরীরের দিকে নজর দেন না। মাথা নিচু করে না দাঁড়িয়ে থেকে যা, এখন গিয়ে দেখ ডাক্তার গুপ্তকে পাস কিনা। কি হলো, যা। ভোপাল, এখন গিয়ে কি হবে বলতো? কাল সকালের আগে ডাক্তার গুপ্তকে পাওয়া যাবে নাকি? তার মানে আজ রাতের মধ্যে আর বাবা মশাইয়ের ওষুধখানা খাওয়া হবে না? আশ্চর্য। আচ্ছা তুই ভুলে গেলি কি করে বলতো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাউরপো ও তো ছেলে মানুষ নাকি, আর বকাবকি করো নি। আচ্ছা দ্বারিকা, তুই তো আমায় জানাতে পারতিস নাকি? যদু দাদা, আমার ভুল হয়ে গেছে। আসলে বাবা মশাই মিক্সচারের শিশিখানা কোথায় রাখেন, উনি তো অর্ধেক সময় ঠিকমতো ওষুধই খান না, তাই আমার খেয়াল থাকে না কবে কবে ওষুধ আনতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এটা নিয়ে মন খারাপ করিস না। কাল সকালের মধ্যে ডাক্তার গুপ্তর কাছে গেলেই হবে, বুঝলি? আর বৌঠান, আমি বলছিলাম যে আপনি প্রসন্নকে বলবেন ও যেন বেশি ভয় না পায়। হ্যাঁ, এটা সত্যি যে ভূপাল হয়তো একটু রাগী, কিন্তু ভূপালের মনটাও কিন্তু খুব ভালো। দ্বারিকা চল। দিদি, তুমি কি না কইছিলে আমাকে এই মানুষটির সঙ্গে থাকতে? তোমাদের ভাড়ার ঘরখানা কোথায় কও দেখি? ভাড়ার ঘর? কেন ভাড়ার ঘর জেনে তুই কি করবি? আমি আজ থেকে ওকে নেই থাকবো, আমি ওকে নেই থাকবো। এই পেশন্য, আমার কথাটা শোন। পেশন্য কোথায় যাচ্ছিস? আমি তো তোমাদেরকে কইছি এত ব্যস্ত হওয়ার কিচ্ছুটি নেই, আমি সুস্থই আছি, কিচ্ছুটি হয়নি আমার। আচ্ছা তুমি একটু চুপটি করে শো তো, এখন একটু বিশ্রাম করো। দিদি 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 গো, এ বাবা, এ কি অবস্থা তোমার? আমি তো কিচ্ছুটি জানতাম না, ঝিদের কাছে শুনলাম তুমি নাকি জ্ঞান হারিয়েছিলে। ইস, এমন সোনার বদন একেবারে কালি পড়ে গেছে এক রাতের মধ্যে। আহা গো, কি অবস্থা তোমার! আমার মাথা খাও দিদি, এইটুকু সেবা আমারে করতে দাও। উনি তো সব সময় কইছেন বউটানের নোকের যুগ্গি হয়ে ওঠার প্রচেষ্টা করো। দিদি গো, আমি তো মুখ্য সূক্ষ্ম, তাই এটুকু সেবা যত্ন করে যদি একটু পুণ্য লাভ করতে পারি। দেখেছো মা, চটকুড়ি মা তোমার কথা কত ভাবে। আর কুড়োমশাই এখন অনেক পাল্টে গেছেন গো, আমি নিজে দেখেছি। তিনি তো সভ্যতা লজ্জায় মিশে আছেন, সব সময় কইছেন। আমি যে কত বড় পাপ করেছি তা আমি এখন বুঝতে পারছি। পদ্ম, কইছিলাম কি তিনি একবার দিদিরে দেখার জন্য এখানে আসতে চেয়েছেন, মানে আসবেন গো। ওমা, এই আবার সুদনোর কি আছে? ওমা, তুমি শুনতে পাচ্ছ না চটকুড়ি মা কি সুদ হচ্ছে? দেখো পদ্ম, আমি তো বারবার কইছি আমার কিচ্ছুটি হয়নি, আমি সুস্থই আছি। আর আমি যে কেন অচেতনায় পড়েছিলাম তা আমি কাউকে বলে বোঝাতে পারবো না।
তাছাড়া আমার জন্য সকলকে এমন ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি থামো দেখি। তোমার যদি কিছু না হয়ে থাকে তাহলে কবরেজ মশাই কেন কয়ে গেলেন যে তোমার নারী দুর্বল? আর তুমি তো কখনো আমাদের কথা শুনবে না, অথচ তোমার জন্য আমাদের সকলের মাথা খারাপ হয়ে যায়। কি দরকার ছিল ওই রাতে নেদেরে তোমার বাইরে যাওয়ার? আর তাছাড়া আমি যদি এখন তোমাকে কিছু কইতে যাই, তুমি সবসময় কইবে পদ্ম খারাপ। আর এই যে তোমার চোটকুকি, সে তো কখনো মুখ ফুটে তোমাকে কোনো কথা কয়নি। সে দিদি তুমি যাই বলো, পদ্মর কথা গান কিন্তু একেবারে ঠিক। তুমি কেন ছুটতে গেলে বাইরে? দিদি গো, তোমার ঠাউর পোতা এখন এসে পড়েছেন। তিনি তো সবসময় কইছেন বউটানের মাথার উপর এত ভার, তিনি যদি একটু সাহায্য করতে পারতেন। আমি বরং তেনাকে একবার ডেকে আনি। হ্যাঁ, আসছি আমি। হ্যাঁ, শুনছেন শুনছেন আপনি? কোথায় আপনি? শুনছেন? বড়দিদি, তিনি কিন্তু এখন পড়বেন। আর তিনি যদি এসে দেখেন যে কুড়ো মশাই এ ঘরে আছে, তখন কিন্তু চোটকুকি, মায়ের ঘরে কে আসবে না সেটা নিশ্চয়ই মতুর বাবু ঠিক করে দেবে না। আর নিশ্চয়ই মতুর বাবুর পছন্দ মতো আমাদের আত্মীয় স্বজনরা মায়ের ঘরে যাওয়া আসা করবে না, তাই না? মা, এই বিষয়ে তোমার কি মত? আসুন আসুন আসুন। বৌঠান, বৌঠান, এসব কি কাণ্ড বলুন দেখি? ওই মালদের এত বড় স্পর্ধা কি আপনার কাছে জমি ফেরত চাইছে? কিছু মনে করবেন না বৌঠান, আপনি যদি এর ভার আমাকে দিতেন তাহলে আমি একদিনে ওদের শায়েস্তা করে ফেলতাম। জি 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 জি, আমার নিজের উপর ঘেন্না করছে। আপনাকে এইভাবে অপমানিত হতে হলো, আর আমি কিছুই করতে পারলাম না। ক্রমশই আপনি তো ঘরেই ছিলেন। তাহলে আপনি এলেন না কেন? আরে মথুরা মোহন, যে এসে পর্যন্ত তোমার সঙ্গে দেখা হয়নি, সব কুশল মঙ্গল তো? খুড়মশাই, আমার সব কিছু কুশল মঙ্গল কিনা আপনার পক্ষে জানা খুব একটা রুচিকর নয়। শুধু শুধু এই প্রশ্ন করবেন না। শুনছেন, আপনি এখন ঘরে চলুন, একটু বিশ্রাম নেবেন। কবরেজ মশাই এসে কয়ে গেছেন যে মায়ের শরীর এখন ভালো আছে। মা, আমরা এখন ঘরে গেলুম। তুমি চিন্তা করো না, আমি চলে যাচ্ছি ঘর থেকে। মা, আপনাকে একটা কথা বলার ছিল। মালদের সর্দার ক্ষমা চেয়েছে, তারা তাদের জমি আর ফেরত চায় না। মা, আপনি এবার নিশ্চিন্তে আপনার ঘাট বাঁধানোর কাজ শুরু করতে পারেন। আর মা, মালদের ছেলেপুলেরা যারা অসুস্থ হয়ে পড়েছিল তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা হয়ে গেছে। ও, আর আপনি যে পুকুর কাটানোর কথা বলেছিলেন মা, তার কাজও এই কাল পরশুর মধ্যে শুরু হয়ে যাবে। মথু, এ তো খুব ভালো খবর। এবার তুমি আর রামচন্দ্র মিলে কাজে লেগে পড়ো। মা, সেই ব্যবস্থাই করা হচ্ছে। আর আটামশাই তো কাজে হাত লাগিয়ে দিয়েছে। আর মা, আমি ভাবছিলাম ওই আসলে মন্দিরের নকশা তৈরি করার উপযুক্ত লোক পাচ্ছি না মা। তবে আপনি চিন্তা করবেন না, এর মধ্যে তার ব্যবস্থা হয়ে যাবে। যথা সময়ে মন্দিরের কাজ শুরু হয়ে যাবে। বৌঠান, আমি তাহলে এখন আসি, আপনি বিশ্রাম করুন। কই গো ছোট বউ?
চলো চলো, বৌঠানকে একটু বিশ্রাম করতে দাও। এসো। একটা কথা কয়েছি, মতির বাবু কিছু মনে করবেন না। আমি জানি কুড়োমশার এই বাড়িতে ফিরে আসাটা আপনি খুব একটা ভালো চোখে নেননি, কিন্তু সম্পর্কের তো কুড়োমশাই আপনার শৌর ঠাকুরন। ওনাকে এভাবে অপমান করার অধিকার আপনাকে কে দিল? কিন্তু সম্পর্কের তো কুড়োমশাই আপনার শৌর ঠাকুরন। ওনাকে এভাবে অপমান করার অধিকার আপনাকে কে দিল? পদ্ম, মা, মোটর কত অপমান করলো কাউ দেখি। আচ্ছা তুমি আবার উঠলে কেন? শো, দেখো মা, তোমরা তো কখনোই কেউ মথুর বাবুর কোনো দোষ ধরতে পারোনি, কিন্তু মথুর বাবু আপনি যে ব্যবহারটা কুড়োমশাইয়ের সঙ্গে করলেন, বাড়ির টি চাকরদের সঙ্গেও কিন্তু এরকম ব্যবহার কেউ করেনি। মাফ করবেন বড়দিদি, যারা সম্মান পাওয়ার যোগ্য আমি তাদেরই সম্মান করি। আর বাড়ির ঝি চাকরেরা আমার মনে হয় তারা অনেক সম্মানীয়, কারণ তারা আমাদের সাহায্য করে। কুড়োমশাই শুধু আমাদের খারাপ চেয়ে এসেছেন। আমি কি করে তাকে সম্মান করব বলতে পারেন? তাক নে মতুর, এখন এসব কথা তাক। আর এই যে চটকো আজ তো বউপাল আর পেশনের ফুল সজ্জে, তার সব ব্যবস্থা হয়েছে তো? হ্যাঁ মা। আর শোনো, বড় নাত বউকে সব কিন্তু বুঝিয়ে সুঝিয়ে দিও, কেমন? হ্যাঁ মা। আর মতুর, তুমি এবার ঘরে যাও বাবা, তুমি গিয়ে এবার বিশ্রাম নাও। আর পদ্ম, তুমিও যাও ঘরে, যাও। আর শোনো, তোমাদের মা সুস্থই আছে। মন্দির প্রতিষ্ঠা না করা পর্যন্তই তোমাদের মা মরবে না। মা, মা, তুমি কি কথা কইছ? মরার কথা কি তোমার মুখে মানায়? দয়া করে এখন এসব চিন্তা ভাবনা করো না, বিশ্রাম নাও তুমি। এই ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর। ওই মূর্তিতেই আবির্ভূতা হয়ে নিত্য পূজা গ্রহণ করব আমি। আমার প্রসাদ গ্রহণ করে বহু দরিদ্র প্রাণে বাঁচবে। যে রূপ আমি দেখেছি মায়ের, তারপর যদি আমি মরেও যাই, আমার আর কোনো কীট থাকবে না। কিন্তু মা আমায় যে আদেশ দিয়েছেন, সেই আদেশ পালন না করেছে আমার মুক্তি নেই। হ্যাঁ, আমি খুব ভালো করে বুঝে গেছি, জানো তো। আচ্ছা শোনো, তোমরা এবার যাও, ভোপাল আর পেশন্নর মঙ্গলাচারকে শুরু করো। আমার জন্য যেন ওদের মঙ্গলাচারে কোনো ত্রুটি না থাকে। যাও তোমরা, যাও। হ্যাঁ মা, তুমি বিশ্রাম নাও, আর কোনো প্রয়োজন পড়লে আমাদের ডেকো, কেমন? ডাকবো। এলাম মা। যাও। এত বড় যুদ্ধ করছো, বাধা বিপত্তি তো আসবে, কিন্তু কিন্তু মনে যদি কোনো দ্বিধা না থাকে, তেমন বিশ্বাস যদি থাকে, তবে তবে দেখো মা, সব বাধা নিজে থেকে নিশ্চয়ই কেটে যাবে।
পেশন্ন, এই পেশন্ন কোথায় গেলি তুই? এই পেশন্ন, পেশন্ন, তোর হাতে এটা কি? পাথর চিহ্ন দিয়ে রাখবো। চিহ্ন দিয়ে রাখবি মানে? হ্যাঁ গো দিদি, আমি যেই পথ দিয়ে বেরোলাম ঘুরে ফিরে আবার সেই পথেই এসে বললুম। এ কিনে বাপু, পথ চেনা খুব কঠিন। তুই মাথা গরম করছিস ভূপাল? আজকে দিনে কেউ মাথা গরম করে নাকি? এই তো বৌঠান, কি কি ব্যাপার এখানে? তো হাসি ঠাট্টা কিসের? গোপাল চারপো, দেখেছো তোমার বউয়ের কান্ডি? সে নাকি বাড়িতে পথ খুঁজে পাচ্ছে না, তাই এই পাথরকানা, এই পাথরকানা নিয়ে হাতে ঘুরছে সারা বাড়ির দেওয়ালে চিহ্ন দেওয়ার জন্য। পেশান্ন, তোর কোনো চিন্তা নেই, তোর স্বামী হাতে দড়িয়ে তোকে সব পথ চিনিয়ে দেবে, বুঝলি? এখন চল আমার সঙ্গে, অর্ধেক সেজে সারা বাড়ির চতুর্দিক ঘুরে বেড়াচ্ছিস, চল। আর চাউরপো, তোমার মেজাজখানে একটু টানটা করো দেখি, আমরা তোমার রাগ দেখে অভ্যস্ত, কিন্তু পেশন্য তো আগে কখনো তোমার এই রাগ দেখেনি। মেয়েটা বয়ে একসে হয়ে যাচ্ছে। এই পেশন্য, কোথায় গেলি? কোথায় গেলি তুই? এই সত্যি ভূপাল, তোর প্রসন্ন সামনে মেজাজটা দেখাতে হলো? তুই শোন, তুই আজ রাতে কিন্তু প্রসন্নর ভয়টা কাটাবি, বুঝলি আমি কি বলছি? কিরে শুধু দাদা, আমি আর একটু সময় পেতে পারি না? না গোপাল, আমি জানি তোর ভেতরে ভেতরে একটা দ্বন্দ্ব চলছে, কিন্তু কিন্তু একখানা কথা মাথায় রাখবি ভূপাল, তুই প্রসন্নকে অগ্নি সাক্ষী রেখে মন্ত্র পড়ে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেছিস। মেশোবাবুর সম্মানখানা রাখিস, নিজের স্ত্রীকে তার যোগ্য মর্যাদা দিস। আচ্ছা ভূপাল, তুই চল এখন আমার সঙ্গে, চল। কতদিনের পরে এলে শ্যাম, তোমায় বোঝা দেয়। হ্যাঁ, ছড়া ছড়া, ভালো করে চারিদিকে ফুল ছড়িয়ে দেয়, এমন ভাবে ছড়া যাতে পুরো ঘরটাই একবারে গন্ধে ম করে, বুঝলি? এমন একখানা অনুষ্ঠান কেমন দায় সারা ভাবে হচ্ছে, কোথায় একটু নাচ গান হবে, হইচই হবে, সবাই মিলে বুলবুলি পাখির লড়াই দেখবো, তা নয়, আর পাঁচটা সাধারণ বাড়ির মতো নমনম করে বিয়েটা হয়ে যাচ্ছে ভূপালের। তৈলক্য, কিরে হাত চালা, এমন ভাবে মালা জড়াচ্ছিস, এ তো দেখছি একবারে বছর ঘুরিয়ে দিবি তুই। আর দারিকা, কি হয়েছে তোর? মুখ এরকম গম্ভীর কেন? কথা বল। না মহেন দাদা, আমার কিছু হয়নি। কেন লুকোচ্ছ মেজ দাদা? বলোই না, তুমি দাদার কাছে বকা খেয়েছো তাই তো? ও বুঝেছি, ভূপাল বকাবকি করেছে তাই তো? আর করবে নাই বা কেন বলতো দেখি? হ্যাঁ, কেন করবে না? ভেতরে ভেতরে যে ও গোসা করে বসে রয়েছে। এই বাড়িতে প্রত্যেকের বিয়ে কত জাঁকজমক করে হয়েছে, কত নাচ গান হয়েছে, আমরা কত হইচই আনন্দ করেছি, আর ওর বিয়েটা কেমন ভাবে দায় সারা করে দিয়ে দিচ্ছেন দিদমার মেশোবাবু, বলতো রাগ হবে না ওর? না না মহেন দাদা, ভূপাল দাদা সে কারণে কখনোই রাগ করতে পারে না। তোমরা তো জানোই ভূপাল দাদা এইসব হই হট্টগোল একদমই পছন্দ করে না। তা কেন করবে? 7 বুড়োর 1 বুড়ো তোদের ভূপাল দাদা। আরে বড় ঘরের বেটাদের একটা মেজাজ থাকতে হয়, বুঝেছিস? মহেন দাদা, তুমি একবার ঠিক করে দেখে নাও সব ভালো মতো সাজানো হয়েছে কিনা।
আসলে তাহলে আমি আর ত্রৈলোক্য এখন এখান থেকে যেতে পারি? হ্যাঁ মহেন দাদা, তুমি একবার দেখে সবটা ঠিক আছে কিনা বলে দাও। মন্দ হয়নি। যাক বাবা, তাহলে এবার আমরা যেতে পারি। এমনিতেই বাবা মশাই আর দাদার রাগকে আমার প্রচন্ড ভয় লাগে। আর তাছাড়া আমি ঠিক করেছি আজকে সারা রাত আমি জব করব। বেশ তো, যা, তোরা কোথায় যাবি বলছিস, যা। আমি বরং দেখি যদুটা এখনো ভোপালকে নিয়ে আসছে না কেন। কি যে করে না, কখন আসতে বলেছি আমি ওকে, ভুল সজ্জা আজকে।